আমাদের সবার কিন্তু একটা কমন একটা মানে ইস্যু থাকে, সবসময় থাকে যে আমার পড়াশোনা করার তীব্র ইচ্ছা বা প্রস্তুতি নেওয়ার তীব্র ইচ্ছা আছে, কিন্তু আমি পড়তে বসলে আর ভালো লাগে না। ঠিক আছে, এর মানে এটা খুবই কমন একটা মানে আমাদের সমস্যা আর কি। এটা নিয়ে যদি একটু মানে বলতেন বা সবাইকে একটু মোটিভেট করতেন। এই ব্যাপারে আমার পরামর্শ ক্লিয়ার। ক্লিয়ার কি মানে আমাদের আমরা ফেসবুকে মোবাইলে এই ধরেন ওই কি কিং কং ছবি দেখে মুভিটা খুব সুন্দর নাইস লাগছে, এই লাগছে ওই লাগছে, কমেন্ট করতে আমরা অভ্যস্ত, দিনভর এই কমেন্টের মধ্যে আমরা আছি। কিন্তু আমাদের যদি বলা হয় যে MS ওয়ার্ডে একটু লেখেন তো, 5 মিনিট লেখেন তো, অথবা এক্সেল শিটে 5টা সূত্র অ্যাপ্লাই করতে দিতেই, তাহলে দেখা যাবে যে এখানে দুর্বলতা। তো ঠিক একইভাবে আমরা যে পরিমাণ সময় আমরা অপচয় অবহেলায় কাটাচ্ছি, আমি টাকা হারাইলে টাকা ফিরে পাবো, তারপর স্বাস্থ্য হারাইলেও স্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। এবং যদি আমি অকাজে অব্যবহারে একেবারে অপচয় করি, এর ইফেক্ট আমাকে পেতে হবে, প্রতিশোধ আমার কাছ থেকে নিবেই। এটা কিভাবে হবে? আমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমার সময়ের এর প্রতিশোধ আমার দিতেই হবে। এর কি বলে এটারে, আমি সময়কে অপচয় করলাম, এর প্রতিফল আমার ভোগ করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে এরকম যে কেউ চোখের সামনে দেখবে বাবা মা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না। কেউ দেখবে যে তার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বেকারত্বের কারণে বিয়ে করতে পারতেছে না। তো সময় যদি আপনি অপচয় করেন, এর ফল আপনার ভোগ করতে হবে। তো সেই সেন্সে যে পড়ালেখা যারা করতেছেন কিংবা বিভিন্ন কারণে করতে পারতেছেন না, করতে না পারার আর কোনো কারণ নাই, জাস্ট মানসিক সমস্যা, যে আমার ভাল লাগতেছে না। এই ভাল লাগে না রোগের কোনো ওষুধ নাই। প্রথম কথা হলো যে আমার এটা করতেই হবে, এটা যদি আমি করতে না পারি, এর ফল ভোগ আমাকেই করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে করতে হবে, আমার পূর্ব প্রজন্মকে করতে হবে। আজকে যদি আমি পরিশ্রমী না হই, আমি যদি এই হেলায় সময় নষ্ট করি, আমার মোবাইলে সময় নষ্ট করি, দিনভর এই ইউটিউব রিলস এইসব দেখে সময় বের করি, তাহলে এর প্রতিফল আমার পূর্বপুরুষ ভোগ করবে, আমার আব্বা মা ভোগ করবে, এর প্রতিফল আমি ভোগ করব। এবং যদি আল্লাহ পরবর্তী প্রজন্ম রাখে, তাহলে তারাও ভোগ করবে। কারণ সময়ের অপচয়ের কি বলবো, অন্য কিছু টাকা নষ্ট করলে টাকা ফিরে আসবে, এর ইফেক্ট শুধু আমি ভোগ করব, কিন্তু সময় নষ্ট করলে এর ইফেক্ট 3 প্রজন্ম ভোগ করবে। অতএব সময়কে আবার যে কোনো মূল্যে বাঁচাইতেই হবে। এখন যারা আপনি যেটা বললেন যে কি যেন বললেন প্রশ্নটা, পড়াশোনা, হ্যাঁ। তো আপনার যদি পড়ালেখার প্রতি দরদ না থাকে, আপনার যদি সময়ের প্রতি দরদ না থাকে, তাহলে জীবনেও পড়ালেখা ফিরে আসতে পারবেন না। পড়ালেখা ফিরে আসার জন্য আপনার ওই লেভেলে দরদ লাগবে। এখন এখানে যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার মোবাইল আসক্তি থেকে আমি বাঁচতে পারতেছি না, কি করব, তাহলে এখানে আমি আজকে একটা জিনিস পড়ছি, আমি নেক্সট একটা লাইভ করতে চাইছিলাম, তো সেই বিষয়ে কথা বলি। বলি নাকি? এটা বলা হয় পোমোদোরো টেকনিক। পোমোদোরো টেকনিকটাকে এটা আমি লাইভের সময় বিস্তারিত বুঝাবো। মনে করেন আপনি 2 ঘন্টা পড়ার একটা প্ল্যান দিচ্ছেন, তাহলে আপনি পড়ার জন্য এমন একটা জায়গা আপনি সিলেক্ট করবেন, যেই জায়গায় আপনাকে কেউ ডাকবে না, আপনার কোনো কল আসবে না। তার কি এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনার কোনো ডিস্টার্ব নাই, টোটালি আপনি পরিবেশ থেকে আলাদা হয়ে গেছেন। মোবাইলটা প্রথমে বন্ধ করতে হবে, এবং মোবাইলে 25 মিনিট পর একটা অ্যালার্ম দিয়ে রাখতে হবে, কিংবা ঘড়িতে একটা অ্যালার্ম দিয়ে রাখতে হবে 25 মিনিট পর। তাহলে আপনি মোবাইল বন্ধ, আপনাকে কেউ ডাকতে পারতেছে না, আপনি টোটালি 25 মিনিট পড়লেন। 25 মিনিট পরে অ্যালার্মটা বেজে উঠবে, আপনি 5 মিনিট আর বিরতি নেবেন, 5 মিনিট চা খান, ঘুরেন, যা করেন। এরপরে আবার 25 মিনিট, এরপরে আবার অ্যালার্ম বাজবে, তখন আপনি কি করবেন, আবার চা খান, ঘুরেন, যা করেন। 2 ঘন্টায় মোট 4 বার এরকম করতে পারবেন। এইভাবে যদি আপনি 2 ঘন্টা করে টার্গেট সেট করে, আপনি হয়তো বলেন স্যার আমি মোবাইল ছাড়া থাকতেই পারি না, মোবাইল ছাড়া আমি বাঁচতেই পারতেছি না, তাহলে তাদের জন্য এই পরামর্শ হচ্ছে যে মোবাইলটা বন্ধ করে, খেয়াল করেন, আজকে যদি আমি এখন মারা যাই, আমার প্রয়োজন এই সমাজে, আমার ফ্যামিলি তো অনেক, আমার ছাড়া চলেই না। ইভেন সাফল্য বলবে যে আপনার ছাড়া চলে না, একদিন কোচিং না আসলেও বলে স্যার আপনি আসেন না কেন। কিন্তু আজকে যদি আমি মরে যাই, তাহলে যতই প্রয়োজন থাক, কালকে কিন্তু আমাকে ছাড়াই এই সমাজ চলবে, আমার ফ্যামিলি চলবে, আমার অফিস চলবে।
আমার সাফল্য চলবে। তার মানে কি, আমি এমন কোনো ভাইটাল ইস্যু না যে আমার ছাড়া চলবে না। তার মানে আপনি মনে করেন আপনি মরে গেছেন, 2 ঘন্টার জন্য আপনি মরে যান, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ওই সময় যদি স্বয়ং মিজানুর রহমান আজহারি আপনার সামনে চলে আসে সেলফি তোলার জন্য, কোনো ভাই সময় নাই। মেসি চলে আসলো, পাত্তা দেওয়ার টাইম নাই। তো যদি এইরকম ডেডিকেশন নিতে পারেন, এটা পোমোদোরো টেকনিক, এই টেকনিকটা অ্যাপ্লাই করে 2 ঘন্টা করে আপনি যদি অ্যাপ্লাই করেন, দিনের মধ্যে যদি আপনি 5 বার অ্যাপ্লাই করেন, 10 ঘন্টা একেবারে ইউনিক পড়ালেখা হবে। এবং এই 10 ঘন্টার ইফেক্ট আপনি 6টা মাস অ্যাপ্লাই করেন, দিন দুনিয়া আপনার পায়ের তলে চলে আসবে ইনশাআল্লাহ। লাইভ কখন দেবেন আজকে? হয়তো নিতে দিয়েছিলাম, পারলাম কালকে দেবেন। কালকে দেবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটার উপরে পিরু ভাই আরো বিস্তারিত একক একটা লাইভ নিবে, যে মানে এই টেকনিকটা দিয়ে কিভাবে কাজ করা যায়। আসলে কি যে মানে টেকনিক তো বিভিন্ন ধরনের থাকে, এগুলা টেকনিকগুলা কিভাবে আসে, মানুষের এক একটা প্র্যাকটিস থেকে টেকনিক আসে। যে একজন এই একটা অভ্যাস করছে, সে অভ্যাসে সাকসেসফুল হয়েছে, দেন হচ্ছে সেটাকে সে হচ্ছে একটা টেকনিক হিসাবে সেট করছে। তো এই এই যেগুলো হচ্ছে এইভাবে করে সাকসেসফুল হয়েছে, সেগুলা আমরা যখন আপনাদের সামনে তুলে ধরি বা হচ্ছে বলতেছি, তার মানে এখানে সাকসেস রেট বেশি আর কি। বাট আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকবে, ওই স্ট্র্যাটেজির সাথে যেগুলো হচ্ছে রিকগনাইজড টেকনিক, সেগুলোকে ম্যাচ করে আপনি যদি আপনার মতো করে একটা মানে ব্লেন্ডেড টেকনিক তৈরি করতে পারেন, যেটা আপনার জন্য বেস্ট ফিট করে বা বেস্ট মানে স্যুট করে, আমার মনে হয় যে এটা সব থেকে বেটার একটা ওয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে মানে যে জিনিসটা হচ্ছে সব থেকে আমাদের বেশি মানে কি বলে যে আমাদের ভোগায়, সেটা হচ্ছে যে আমি খুব মানে এনার্জি নিয়ে, খুব মানে উদ্যোগ নিয়ে আমি হচ্ছে পড়াশোনা শুরু করলাম, ঠিক 2 দিন 3 দিন 4 দিন পরে আমার পুরো কার্ভটা আস্তে করে ডাউন হতে থাকে। মানে হচ্ছে কি যে আমার যত এনার্জি ছিল, আমার যত পড়ার ইচ্ছা ছিল, সব কি হয়েছে, আবার ডাউন হয়ে গেছে। তখন কি হয় যে মানে একটু ডিমোটিভেটেড হয়ে যায়, আমরা একটু হতাশ লাগে যে না আমার দ্বারা হবে না, এটা দ্বারা হবে না। আবার এটাও হয় যে কোনো একটা নির্দিষ্ট বিষয় আমি চেষ্টা করতেছি বোঝার জন্য, বারবার বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আমি এটা বুঝতেছি না। যেমন গতকাল একজন বলতেছে যে মানে সে হতাশ হয়ে বলতেছে যে তার দ্বারা মনে হয় আর ইংলিশ হবে না, সে ইংলিশে ভালো করার জন্য এত চেষ্টা করতেছে, কিন্তু সে বলতেছে যে মানে তার দ্বারা মনে হয় যে ইংলিশের ভালো করা সম্ভব না। এই ধরনের হতাশা মানে আপনাদের ভিতর চলে আসে। কিন্তু মানে এর পিছনে একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে একটা মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ হয় না, কখনো 100% পারফেক্ট হয় না। আপনি যদি আপনার ওই সমস্যাটাকে পাশে রেখে বাকি যে জিনিসগুলো আপনি খুব ভালো পারেন, সেগুলাকে আরো ভালোভাবে আয়ত্ত নিয়ে আপনি যদি আগায় যেতে থাকেন, তাহলে ওই যে যেইটুকু সমস্যা আছে, ওই সমস্যাটা আপনাকে খুব বেশি একটা ইম্প্যাক্ট তৈরি করবে না, যদি না আদার্স যে বিষয়গুলো আছে ওইগুলোর প্রতি ভালো আয়ত্ত থাকে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে এটাও সমস্যা, ওইটাও সমস্যা, ওইটাও সমস্যা, ওইটাও সমস্যা, সবই সমস্যা, তাহলে কিন্তু আবার বিষয়টা হবে না। এই জন্য যেটা করতে হবে যে আপনাদের আগে এই বিষয়গুলোকে মানে অ্যানালাইজ করতে হবে, যে আমার সব থেকে ভালো কোন জিনিসগুলো আছে, উইক কোন জিনিসগুলো আছে, মাঝামাঝি কোন জিনিসগুলো আছে, এইভাবে করে মানে কি বলে এটাকে আমার বেছে নিয়ে তারপরে আমার নিজের স্ট্র্যাটেজি, নিজের টেকনিক, নিজের টাইম ফ্রেম, কিভাবে বিরতি দেব, কিভাবে আমি রেস্ট নিব, কিভাবে আমি কন্টিনিউ করব, এই বিষয়গুলো আমরা সেট করলে একটা ভালো একটা আউটপুট পাবো বা রেজাল্ট পাবো আর কি। আমি একটু কি বলি, যারা আমার কথা শুনছেন, আমরা ফেসবুক আমাদের এই মুহূর্তে আমাদের জন্য প্রায় প্রত্যেকের ক্যারিয়ারের জন্য একটা থ্রেট। পাশাপাশি এই বিষয়ে একজন মনীষী কথা বলছে, ফুল থেকে মৌমাছি মধু নেয়, কিন্তু মাকড়সা কিন্তু বিষ নেয়। তার মানে কি, ফেসবুক থেকে যদি আপনি প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারেন, ফেসবুক থেকে আপনি অনেক কিছু নিতে পারেন, কিন্তু ওই মৌমাছির মতো তাহলে আপনি মধু নিতে পারলেন। যদি প্রোডাক্টিভ কাজে ইউজ করতে না পারেন, তাহলে মাকড়সার মতো আপনি বিষ নিলেন। আমরা ফলো করি কারে? আমরা ফলো করি পরিমণিরে, আমরা ফলো করি অমুক তমুক, যাদের মানে কি বলবো মানে শিখার কিছু নাই, কিন্তু আপনার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য সব আছে। আমরা এমন এমন অনেক পেজ ফলো করি, যে পেজ ফলো করলে আপনার শেখার কিছু নাই, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দেওয়ার জন্য সব আছে, সব ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে, আপনার চরিত্রকে নষ্ট করে দেওয়ার সব আছে। তাহলে কি হইল? এইভাবে যদি আপনি ফেসবুক ইউজ করেন, তাহলে তো আপনি প্রোডাক্টিভ ফেসবুক ইউজ হইল না। আপনারা এরর পোস্টে হাই হ্যালো কেমন আছেন এই বলেই মানে লাইক রিয়াক্ট মানে খুব কম, মানে প্রয়োজন নাই অযথা তো এমন অনেকে আছেন আমার পোস্টে এসে কমেন্ট করে আমার গালালি করেন, সমস্যা না। তার মানে কি, আপনারা এই যে কমেন্টটা করতেছেন কি লাভ?
এই কমেন্টের বদলে যদি আপনি ফেসবুককে প্রোডাক্টিভ কাজ ইউজ করতেন, তো ঠিক আছে আমি এই জিনিসটা বুঝলাম, 5 লাইন লিখি, বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, লিখতে থাকি। আমার তো এখন বলার, আমরা তো এখন সব মোবাইল কিনতে হয়ে গেছে, আমাদের তো এর কাছে ওর কাছে গ্রুপ ডিসকাস করি না, ঠিক আছে তাহলে আমি ফেসবুকে লেখা শুরু করি। ফেসবুকে যদি আপনি লিখতেন, এখন কিন্তু ফেসবুকে লিখলেও টাকা পাওয়া যায়, তা টাকার কথা বাদ দিলাম, অন্তত আপনার কোয়ালিটি ডেভেলপ তো করলো। এরকম বহুত লোক কিন্তু লিখতে 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 এখন কিন্তু বড় লেখক হয়ে গেছে ফেসবুকে লিখতে লিখতে। তাহলে ফেসবুকটার প্রোডাক্টিভ কাজ ইউজ করতে হবে। এবং আপনার ফেসবুক আমরা ফলো করি বললাম তো, কাজে ফলো করি, কিন্তু আমরা ফলো যদি এভাবে করতাম যে আমার কাছে 5 জন ইন্টারপ্রেনারকে আমি, বিশ্ববিখ্যাত 5 জন ইন্টারপ্রেনার উদ্যোক্তাকে আমি ফলো করি, 5 জন ভালো রাইটারকে ফলো করি, 3 জন পলিটিশিয়ানকে আমরা ফলো করি, 5 জন খেলোয়াড়কে আমরা ফলো করি, এইভাবে যদি আমরা মানে একটা সমন্বিতই করতাম, তাহলে দেখতেন যে ফেসবুক থেকে আপনি যা পাইতেন তা আপনার ভিতরে কিছু দিত। কিন্তু আমরা কি করতেছি, ফেসবুক ফলো করি, কি বলবো, আর বললে তো অনেক কথা বলা যায়। এই জন্য আমাদের সাথে কে কে যুক্ত আছে।